শ্রদ্ধেয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়ে আপনাদের সামনে দু চার কথা উপস্থাপন করব, বিষয়টি আপনারা হয়তো সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে কীরকম শুধুমাত্র মাংস খাওয়ার জন্য মানুষকে আমাদের দেশে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমাদের দেশ সাংবিধানিক দেশ, যেই দেশে আমাদের সংবিধান মানুষকে অধিকার দিয়েছে তার নিজস্ব খাবার খাওয়ার, বাসস্থানে, বস্ত্রে, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি কিরকম ভাবে বৃদ্ধ মানুষগুলোকেও কিছু সংখ্যক উগ্রবাদী জঙ্গিবাদী চিন্তাধারার মানুষ পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমরা দেখতে পেলাম হরিয়ানায় বাঙালি এক পরিযায়ী শ্রমিককে শুধুমাত্র গোমাংস খাওয়ার জন্য তাকে পিটিয়ে হত্যা করা হবে। কেন এই দেশের মধ্যে মানুষকে খাদ্য খাওয়ার জন্য পিটিয়ে হত্যা করা হবে, অথচ আমার দেশে ধর্ষণকারীদের ফুলমালা দিয়ে বরণ করছে কিছু সংখ্যক জঙ্গিবাদ চিন্তাধারার মানুষ। আজকে যারা মানবতার ঢোল বাজায় তারাই আজকে এই রকমের উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে একটা সম্প্রদায়ের মানুষকে বারংবার টার্গেট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মধ্যে একটা উগ্রপন্থী সংগঠন আরএসএস তারা প্রকাশ্যে সভা সমাবেশে একটা সম্প্রদায়ের মানুষকে হত্যা করার ফরমান জারি করছে। তাহলে আমরা এই দেশের নাগরিক, এই দেশটাকে সংখ্যালঘু আর সংখ্যাগুরুতে বিভাজন করা যাবে না। এই দেশের মানুষকে তার ধর্মীয় পরিচয়ে তার ভাবাবেগে আঘাত করা যাবে না, কিন্তু সেটা হচ্ছে। নাথুরাম গডসের মতো গান্ধীর হত্যাকারী যে দেশের শত্রু, তার আজকে পূজা করা হচ্ছে। কিন্তু এই দেশ নেতাজির দেশ, এই দেশ নজরুলের দেশ, এই দেশ আব্দুল কালাম আজাদের দেশ। কিন্তু এই দেশ কি আমরা এটা দেখার জন্যই এই দেশকে স্বাধীন করেছি? ইংরেজদের থেকে স্বাধীনতা নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশ স্বাধীন নয়। নৈতিকতায় স্বাধীনতার মূল ভিত্তি, কিন্তু আজকে আমাদের দেশে নৈতিকতা হারিয়ে গেছে। আজকে আমাদের দেশে কেন একটা ধর্মের মানুষকে বা যে কোনো জাতি উপজাতির মানুষকে বিভাজন বৈষম্যতার ভিত্তিতে বারংবার হত্যা করা হচ্ছে, অথচ আমার দেশে আমরা দেখতে পেলাম বিলকিস বানুর ধর্ষণকারীদের ফুলমালা দিয়ে বরণ করা হচ্ছে। তাহলে দেশে যদি ধর্ষণকারীদের ফুলমালা দিয়ে বরণ করা হয়, তাহলে দেশে ধর্ষণের শাস্তি কোথায়? তাহলে দেশে আইন কিভাবে প্রচলিত হবে? রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হচ্ছে সরকার এবং আইন কানুন। সেই আইন কানুনকে ধ্বংস করছে উগ্রবাদী চিন্তাধারার মানুষজন, এবং তাদের প্রশ্রয় দিচ্ছে আমাদের দেশের কিছু গদি। তাই আসুন, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা বিক্রম আপনাদেরকে ডাকছে অন্যায়ের বিরুদ্ধে এই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের আওয়াজকে বুলন্দ করতে। একসাথে একইভাবে নিজেদের কণ্ঠস্বর অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা তুলব, যাতে অন্যায়কারীরা দ্বিতীয়বার অন্যায় করতে ভাবার জন্য সময় নেয়, এবং অন্যায়কে রুখে দেব একতাবদ্ধভাবে যদি আমরা আওয়াজ শুনি। ধন্যবাদ। আমার নাম সাব্বির হোসেন, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিক্রমের কেন্দ্রীয় সভাপতি।